হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। শুধুমাত্র একটা ছোট কয়েলের টুকরা এবং একটা কলম দিয়ে আমি কিভাবে বড় একটা নকশি কাঁথা ড্রয়িং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমাদের ড্রয়িংয়ের জন্য আমরা কাঁথা তৈরি করতে পারি না, অনেকেই কাঁথা জোড়া দিয়ে সেলাই করতে পারি। যদি সহজেই বুদ্ধি খাটিয়ে হাতে থাকা উপকরণ দিয়ে সুন্দর ড্রয়িং করে নেওয়া যায় তাহলে মন্দ কিসে। আমি আজকে সেটি শেয়ার করব। আমার বাইরে কাজ হচ্ছে, তো রাস্তায় অনেক গাড়ি চলছে, নয়েজের জন্য আমি দুঃখিত। তো দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। আমি প্রথমে বক্স করে নিয়েছি। আমার আঁকার সুবিধার্থে আমি মাঝখানে আড়াআড়ি দুইটা দাগ টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা দেখেই বুঝে নিতে হবে, বলে আসলে বোঝানো সম্ভব না। আমি এরকম একটা কাঁথা শেয়ার করেছি, সেখানে আমার একটা কমেন্টস এসেছিল যে আমি যেন ড্রয়িংটা শেয়ার করি। সেজন্য আজকে ভাবলাম যে আমি কিভাবে কাঁথাটা আমি ড্রয়িংটা করে নিয়েছি সেটি শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কিনেছি। কলমের দাগগুলো একদমই থাকবে না, উঠে যাবে। আমি সবসময় এরকম নর্মাল কলম দিয়েই দাগ টেনে থাকি কাঁথা ড্রয়িংয়ের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের কলম ব্যবহার করে, তবে আমি নর্মাল কলম দিয়ে এঁকে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এঁকে নিচ্ছি কাঁথাটা। আমি এই কাঁথার কিছু অংশ সেলাই করেছি, সেটিও আপনাদের সাথে শেয়ার করে নিব। কাঁথাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আঁকাতেও খুব একটা টাইম লাগেনি, খুবই দ্রুত এঁকে নিয়েছি এবং খুবই সহজ এই ড্রয়িংটা। আমি ড্রয়িংটা করতে থাকি, তার মধ্যে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমি কাজের আরও অনেক উৎসাহ পাবো। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আমার ভিডিও দেখে একটা লাইক দিতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায়। আমি দেখেছি মানুষ যখন তার সংসারের বিষয় নিয়ে কথা বলে বা অপ্রাসঙ্গিক কোনো ভিডিও দেয়, সেগুলোতে বেশ লাইক হয়, কমেন্টস হয় এবং ভিউজও হয়, কিন্তু কাজের কোনো ক্ষেত্রে আমি খেয়াল করলাম কোনো লাইক আসে না, ভিউজ হলেও। কেন জানি না মানুষের লাইকটুকু দিতে এত কৃপণতা করে। প্লিজ যারাই আমার ভিডিওটা দেখছেন কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ কাঁথাটাই আমি ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িংয়ের আমি কিছু অংশ ড্রয়িং করে কাঁথাটাকে আমি স্টিচও করে নিয়েছিলাম, সেটি শেয়ার করছি। মাঝখানে আমি ছোট্ট 4টা পাপড়ি দিয়েছি, যার জন্য কাঁথাটা আরও ফুটে উঠেছে। কাঁথার এরকম নকশি চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে। ভিডিওটা ভালো লাগলে আবারও বলে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন। পাশে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।